হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ফার্স্ট অ্যাডমিশন টেস্ট 2014-15 সালের ম্যাথগুলো সলভ করবো। দেখো এক নম্বর ফার্স্ট কোয়েশ্চেন আমাদের এর মান কত হলে এফ অফ এক্স এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স কমা এক্স নট ইকুয়াল টু জিরো। অলসো আমাদের একটা ফাংশন আছে কি এ কমা এক্স ইকুয়াল টু জিরো, ফাংশনটি অবিচ্ছিন্ন হবে। এটা একটা কী ধরনের ফাংশন? একটা পিস ওয়াইজ ফাংশন। এটার নাম কি? পিআইসি, পিস ওয়াইজ ফাংশন। এই ধরনের ফাংশন আমাদের কী করতে আমাদের দেখো একটা, এটা হলো আমাদের কি পয়েন্ট, এটা হলো আমাদের কি ক্রিটিক্যাল পয়েন্ট। কি পয়েন্ট? এই দুটো পয়েন্টকে বলে ক্রিটিক্যাল পয়েন্ট। ক্রিটিক্যাল পয়েন্ট এই আমাদের অবিচ্ছিন্ন ফাংশন বাই করতে আমাদের লিমিট প্রপার্টি কাজ লাগে। তো আমাদের ক্রিটিক্যাল পয়েন্টে আমাদের লিমিট প্রপার্টি লাগাবো। দেখো তো আমাদের ফাংশনে দেখো ফার্স্ট আছে কি এক্সের মান নট ইকুয়াল টু জিরো, তাহলে এক্সের মান জিরো বাদে সবগুলোকে আমাদের এটা মান ডিফাইন নেবো। তা ডিফাইন হলে আমাদের কী দেখো, তা লিমিট এক্স টেন্স টু জিরো। তাহলে আমাদের যদি আমরা এক্সের মান দেখো এখানে যদি জিরো না হয়, ধর একটা নাম্বার লাইন ড্র করলাম, নাম্বার লাইনে এদিকে নেগেটিভ ইনফিনিটি থেকে পজিটিভ ইনফিনিটি, এ হলো জিরো, বাট এই জিরো থেকে এটা নট ডিফাইন। তাহলে আমরা কোথায় কোথায় যেতে পারি? দেখো আমরা লেফট হ্যান্ড লিমিট করতে পারি। লেফট হ্যান্ড লিমিট করলে আমাদেরকে এল এইচ এল এটা, তাহলে আমরা লেফট হ্যান্ড দিকে গেলে আমাদের পজিটিভ দিতে হয়, তাহলে এটা লিমিট প্লাস জিরো প্লাস, তাহলে লিমিটের এফ অফ এক্স। তাহলে আমাদের এখানে লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস এফ অফ এক্সের মান আছে কত? এক্স স্কোয়ার ওভার এক্স। তাহলে আমরা লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস, দেখো আমাদের এটার কি এক্স উপরে দুইটা এক্স টাইমস এক্স আছে আর নিচে আছে এক্স, তাহলে এক্স এক্সে কাটাতে আমাদের লিস্টে এক্স। তো এবার কি এক্সের মান জিরো বসে দাও, তাহলে আমাদের ফাংশনের মান আছে কত? জিরো। অলসো আমাদেরকে এটা রাইট হ্যান্ড লিমিট, তাহলে রাইট হ্যান্ড লিমিট বাই করবো এখান থেকে। তাহলে আমরা কোথা দিকে যাচ্ছি? নেগেটিভ দিকে। তাহলে আমাদের রাইট হ্যান্ড লিমিট বাই করবো লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস অলসো এফ অফ এক্স। তাহলে লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস এফ অফ এক্সের মান হলো কি এক্স স্কোয়ার ওভার এক্স। তাহলে আমাদের এক্স এক্সে কাটা লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস এক্স এক্সে কাটা থাকলে এক্স। তাহলে আমরা যদি এক্সের মান যদি বসাই দেয় জিরো, তাহলে জিরো এসে পড়ে। এটা মিনস হলো কি জিরোর কাছাকাছি চলে আসতো, একটা জিরোর কাছাকাছি। তাহলে আমাদের এক্স রাইট হ্যান্ড লিমিটের মান কত হবে? জিরো হইব। এই পয়েন্টটাকে রিপ্রেজেন্ট করো, বাট জিরো না, অ্যাকচুয়াল। তারপরে আমাদের বলছে কি দেখো আমাদের ফাংশনে যে সঙ্গে জিরো বসাম, তাহলে আমাদের ফাংশনের মান কত আসবে? যে সঙ্গে আমার ফাংশনে এফ অফ এর মান এক্সের মান যদি জিরো বসাই, এক্সের মান যেখানে জিরো তার ফাংশনের মানে, তা আমরা লিমিটের প্রপার্টি অনুসারে জানি কি অবিচ্ছিন্ন যে সঙ্গে ফাংশন হইব, যে সঙ্গে আমাদের ফাংশনটি অবিচ্ছিন্ন হবে যখন এফ অফ এক্স অবিচ্ছিন্ন, মানে কি কন্টিনিউয়াস, অবিচ্ছিন্ন হবে, তখন কি হইব? লিমিটের ভ্যালু অ্যাট কত? ক্রিটিক্যাল পয়েন্ট জিরো জিরো এফ অফ এক্স ইকুয়াল টু ফাংশনের ভ্যালু। অলসো কি ডিফাইন হইতো কি, এটা নির্দিষ্ট একটা মান থাকতো, কি থাকতো? নির্দিষ্ট মান, বাট ডিফাইন হইতো। তাহলে আমাদের দেখো এটা ডিফাইন, কারণ কি এটার ভ্যালু এ। তাহলে আমাদের দেখো এখানে আমাদের লেফট হ্যান্ড লিমিটের মান জিরো, অথচ রাইট হ্যান্ড লিমিটের মান জিরো। তাহলে আমাদের কি লিমিট এক্সটেন্স টু কত? জিরো। আর আমাদের এফ অফ জিরো বসালে আমাদের ফাংশনের মান কত আসে? এফ অফ জিরো বসালে ফাংশনের মান এ। তাহলে এখান থেকে আমাদের এর ভ্যালু দেখো কত? এ ইকুয়াল টু জিরো। তাহলে এটা আমাদের কি অ্যান্সার। দেখো আমাদের 2 নাম্বার ওয়াই ইকুয়াল টু আর সাইন 2x এর 99তম অন্তরকের মান কত? অন্তরক মিনস হলো কি ডিফারেন্সিয়েশন, ঠিক আছে। তাহলে আমরা ফার্স্ট আছে আমরা একবার ডিফারেন্সিয়েশন নিই। তাহলে আমরা সাইন 2x এর ডিফারেন্সিয়েশন করলে cos 2x, অলসো আমাদের 2x এর ডিফারেন্সিয়েশন করলে কত? সামনে একটা 2 এসে পড়লো, ধরে নেন 2 এর পাওয়ার 1 মিনস হলো 2। y2 এখানে কত আছে দেখো, cos 2x এর ডেরিভেটিভ করলে মাইনাস সাইন 2x, এই 2x এর ডেরিভেটিভ করলে আমাদের 2, তাই 2 ইন্টু 2 তাহলে কত? 2 স্কোয়ার 4। ক্লিয়ার? y3 ইকুয়াল টু কত দেখো, সাইনাসের ডেরিভেটিভ করলে আমাদের cos 2x মাইনাসের মাইনাস, আর এখানে আমাদের এটা যদি ইনসাইড ফাংশনটা আমরা ডেরিভেটিভ করলে 2, তো 2 ইন্টু 2 স্কোয়ার ইকুয়াল কত? 2 কিউব। y4 ইকুয়াল টু কত আছে দেখো, cos 2x এর ডেরিভেটিভ করলে আমাদের কত আসে? সাইন 2x মাইনাস সাইন 2x, অলসো এখানে যদি একটা 2 আসে দেখো 2 এখানে মাইনাস সাইন, তাহলে এই সাইনে কাটা, তাহলে সাইন ইন্টু সাইন ইকুয়াল কত? মাইনাস ইন্টু মাইনাস প্লাস হয়ে আছে। আর এখানে আমাদের 2 আছে, 2 ইন্টু 2 পাওয়ার কিউব, তাহলে 2 পাওয়ার 4। অলসো আমরা যদি y টু দ্য পাওয়ার 5 এর ক্ষেত্রে যাই, একবার ঘুরিয়ে আমাদের এবার কিন্তু এখান থেকে আসা শুরু হয়েছে, কোনটা? আমাদের y1 থেকে এটা কিন্তু রিপিট করতে আছে। তো আমরা করে দেখাই, সাইন 2x এর কস করলে cos 2x, আর এখানে আমাদের 2 আসবে 2 ইন্টু 2 পাওয়ার 4, তাহলে 2 পাওয়ার 5। y ইকুয়াল টু 6 হলে কত? সাইন
2x, আর এখানে দেখো cos 2x এর ডেরিভেটিভ করলে sin 2x, আর সামনে একটা মাইনাস আছে, আর এখানে একটা 2 আসবে, 2টা মাল্টিপ্লাই করলে 2 পাওয়ার 6। দেখো আমাদের এখান থেকে একটা আমরা রিলেশন পাইতেছি। দেখো এ হলো এটার y5 এর সাথে এটা কি কানেকশন আছে, এটার সাথে এটার কানেকশন আছে, এটার সাথে আবার 3 নাম্বার কানেকশন, অলসো সাইন নাম্বারটা খেলে সাইন নাম্বার কানেকশন। তাহলে আমাদের কানেকশনটা কীভাবে ইয়া করতে পারি, তাহলে আমাদের দেখতে পারো 4টা টার্মের পর কী হচ্ছে আমাদের রিপিট করতেছে, 4টা টার্মের পর রিপিট করতেছে। তাহলে আমরা দেখো 99 পরের টার্ম হলো কি 100 এটা আমরা যদি 4 দিয়ে ডিভাইড করি কত 25, তাহলে 25, তাহলে এটা এখানে দেখো 4 বার ডিভাইড করলে এটা যদি 25 বার রিপিট করে তাহলে আমাদের কি 100তম টার্ম পাই। 100তমের আগের টার্ম হলো কি, এটা হলো আমাদের 100তম টার্ম বর্তমানে, এটা হলো কত 99তম টার্ম, এটা কত 98তম টার্ম। তাহলে আমাদের 99তম, দেখো এখানে আমাদের ওয়াই কিউব পাওয়ার কত হইতে আছে কি 3, ওয়াইয়ের যদি আমরা 3 বার ডেরিভেটিভ করলে পাওয়ার কত 3, তাহলে আমাদের ওয়াইয়ের যদি 99 হয়ে যায়, তাহলে এখানে মাইনাসের মাইনাস 2 পাওয়ার 99, আর এখানে তো cos 2x আছে, এই cos 2x, তাহলে এটা হলো আমাদের কি ওয়াই 99 পাওয়ার, ওয়াইয়ের আমরা যদি 99 বার ডেরিভেটিভ করি তাহলে আমাদের এটা হলো কি এটার অ্যান্সার। দেখো আমাদের 3 নম্বর, কোন শর্ত সাপেক্ষে ax + by = 1 এবং cx + dy = 2 সমীকরণ দ্বয়ের একটি সাধারণ মূল হবে। দেখো আমাদের ফার্স্ট এটা আমাদের কি, দেখো ax আছে প্লাস by = 1, অলসো আমাদের কি cx + dy = কত 2। তাহলে আমরা জানি কি প্যারালাল হলে কোনোদিন কী করবো না, ইন্টারসেক্ট করবো না, বাট এটা কী করতে হবে, দেখো আমরা যদি এই লাইনটা আর এই লাইনটার উপরে কী করে দিই, কোইন্সিডেন্স করে দিই, মানে কি এই স্টেট লাইন এই স্টেট লাইনের উপরে, দেখো এখানে ইনফাইনাইট কী আছে আমাদের মূল আছে, তাহলে এই ইনফাইনাইটের মধ্যে যে কোনো একটা কি সাধারণ মূল থাকতে পারে। তাহলে এটার কন্ডিশন হলো কি আমাদের ফার্স্ট স্টেট লাইনের এটা 2 নাম্বার ধরে 1, তাহলে আমরা 1 2, তাহলে ফার্স্ট স্টেট লাইনের এক্সের কোএফিসিয়েন্ট আছে কত আমাদের a, সেকেন্ড স্টেট লাইনের এক্সের কোএফিসিয়েন্ট আছে কত b, এটা যে রেশিও আসবো ওয়াইয়ের কি সেম আসবো, তাহলে b/d। তাহলে আমরা যদি এটা ক্রস মাল্টিপ্লিকেশন করি তাহলে আমাদের কত আসে ad = bc, এটা যে আমাদের কি এটা রিকোয়ার অ্যান্সার। ক্লিয়ার? এটা আমাদের 4 নম্বর কোয়েশ্চনটা কি আছে, y² = x³ - 2x² + 4 বক্ররেখার 2,2 বিন্দুতে স্পর্শকের উপর লম্ব রেখার সমীকরণ নির্ণয় করো। ধরো আমাদের এটা আমাদের স্টেট লাইনটা ধরো এইরকম একটা ড্র করি আমরা, x³ যেহেতু আমাদের, তাহলে ফাংশনটা আমাদের কীরকম হবে, এরকম হবে, x³ এর ফাংশন সম্ভবত এইরকম হয়, ঠিক আছে। তাহলে এটা আমাদের 2,2 বিন্দুটাই, এটা যদি আমরা এখান থেকে একটা কি নিই স্টেট লাইন নেই এমন একটা, তাহলে এটা কি আমাদের স্পর্শক বা ফার্স্ট ডেরিভেটিভের ঢাল সুলভ, এই পয়েন্টটা 2,2কে রিপ্রেজেন্ট করে। তাহলে এই পয়েন্ট আমরা আগে ফার্স্ট কি সুলভ বাই করতে হবে, তারপর এটা সুলভের মান বাই করে আমরা এটার কি লম্ব বরাবর, তাহলে এটার সাথে কত ডিগ্রি 90 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে এই স্টেট লাইনে আমাদের বাই ফাইন্ড আউট করতে হবে। তাহলে এটা কীভাবে বাই করা যায় দেখো, ফার্স্ট আমাদের সূত্র এটা লিখে নেই, আমাদের যে ইকুয়েশনটা আছে y² = x³ - 2x² + 4, একবার ডেরিভেটিভ করলে আমরা কি পাই সুলভের মান, তাহলে আমরা ডেরিভেটিভ করি কার সাপেক্ষে এক্সের সাপেক্ষে, যেহেতু ফাংশন অফ এক্স এটা, তাহলে y² = দেখো একবার ডেরিভেটিভ করলে আমাদের কী আসে এখানে x³ - 2x² + 4, তাহলে আমরা জানি কি পাওয়ার কি পাওয়ার n আছে, তাহলে সামনে এসে পারবো 2টা, আর কি একটা y এসে পারবো, আর dy/dx, কারণ কি y ইজ এ ফাংশন অফ x। আমরা x³ এর ডেরিভেটিভ করলে কত 3x² মাইনাস, আর এখানে কত আছে দেখো 2, আর x² ডেরিভেটিভ করলে 2x, আর কনস্ট্যান্ট টাইমে ডেরিভেটিভ কত 0, তা না লিখলেই চলে, তাহলে 2y, তাহলে আমাদের এখান থেকে সিম্পলিফাই ফর্ম কী আসে আমরা দেখতে 2y dy/dx = কত আসে 3x² - 4x, অলসো আমরা লিখতে পারি কি dy/dx = কত লিখতে পারি 3x² - 4x /2y, তাহলে আমাদের কি সোলভের একটা ফাংশন পাওয়া গেছি। আমাদের বলছে কোন বিন্দুতে সোলভ 2,2 বিন্দুতে সোলভ, তাহলে 2,2 বিন্দুতে আমরা সোলভের মান বাই করে নিই। তাহলে 2,2 বিন্দুতে সোলভের ভ্যালু কীভাবে বাই করবো, তাহলে আমরা এখানে দেখো বসে দিই dy/dx আমাদের কত আছে 3x² - 4x / কত 2y, কত বিন্দুতে এরকম একটা ব্র্যাকেট দিয়ে আমাদের পয়েন্টটা বসে দেয় 2,2 বিন্দুতে। তাহলে আমরা x এর মান কত আমাদের এখন 2, তাহলে 3 × 2² - 4 × x এর মান কত অলসো 2 / 2 ইন্টু দেখো y এর মান কত 2, তাহলে আমাদের দেখো 3 4 12 মাইনাস 12 মাইনাস 8 /4, তাহলে আমাদের 12 থেকে 8 গেলে গিয়ে 4 / 4 = 1। আমরা কি সোলভের মান অলরেডি পাই গেছি, যাকে আমরা কি আমরা জানি ফার্স্ট ব্র্যাকেট ইকুয়াল কি সোলভ বা m, তাহলে আমরা একটা m পাইছি আর একটা পয়েন্ট পাইছি স্টেট লাইনের,
তাহলে আমরা জানি কি একটা পয়েন্ট আর একটা স্লোপ দেওয়া থাকলে আমরা কোন ধরনের একটা পয়েন্ট একটা স্লোপ, তাহলে আমরা স্টেলাইন ইকুয়েশন ফাইন্ড আউট করতে পারি। তাহলে একটা পয়েন্ট আর একটা স্লোপ দেওয়া আছে, তারপর আমাদের স্লোপ ছিল m = কত 1, তাহলে একটা পয়েন্ট আছে আমাদের কি 2, 2। তাহলে আমাদের স্লোপের ইকুয়েশনটা কি, আমাদের স্টেলাইন ইকুয়েশনটা কি y - y1 ইন্টু y - yn = mx - x1। তাহলে আমাদের স্টেলাইন ইকুয়েশন এখানে তো পয়েন্ট হলো কি আমাদের x1, y1 আর স্লোপ হলো m। তাহলে y - yn ভ্যালু কত 2, m এর মান হলো কত 1, x - x1 এর মান কত 2। তো y - 2 = আমাদের কত আছে দেখো এখানে x - 2, তো টোটাল কত আছে দেখো এখানে আমাদের ওই সাইডে আমরা যদি পাঠিয়ে দিই তাহলে দেখো ওই সাইডে x - y আর এইটা এই সাইডে পাঠালে আমাদের কি আছে দেখো -2 + 2 = কত 0। তাহলে x - y = 0, তাহলে এটা হলো আমাদের রিকোয়ার অ্যান্সার। আর দেখো তাহলে আমাদের এই x - y = 0 এটা হলো আমার কার সমীকরণ, আমাদের এই সমীকরণ, এই স্লোপের সমীকরণটাকে রিপ্রেজেন্ট করে। তাহলে এটা আমাদের স্লোপটা আছে কি x - y = 0। তাহলে আমরা জানি কি এর একটা স্টেলাইনের পারপেন্ডিকুলার স্টেলাইন লেখার শর্ত হলো কি x এবং y এর কোফিশিয়েন্ট কি ইন্টারচেঞ্জ করব। তাহলে আমাদের এখানে x এর কোফিশিয়েন্ট আছে 1, y এর কোফিশিয়েন্ট আছে 1, তাহলে আমরা x লিখতে পারি আর y লিখতে পারি। আর এখানে যদি মাইনাস থাকে তাহলে আমাদের কি হচ্ছে প্লাস, আর অলসো কি এটা কনস্ট্যান্ট টার্ম কি কত অ্যাড কত। তাহলে এটা হলো আমাদের কার সমীকরণ, এই লম্বরেখার সমীকরণ, এটাকে রিপ্রেজেন্ট করে এটা। তাহলে আমরা এখান থেকে কীভাবে বের করতে, আর এই লম্বরেখাটা কোন পয়েন্টে দিয়ে যায় 2, 2। তাহলে আমরা এটা দ্বারা স্যাটিসফাই করলে আমরা অলরেডি কে এর মান বেরিয়ে যায়, তাহলে আমরা স্যাটিসফাই করে দিই। তাহলে আমাদের কী আছে দেখো, তা x এর মান হলো 2 + 2 + k = 0। তো অলসো আমরা লিখতে পারি কি দেখো k = কত এখান থেকে -4। তাহলে আমাদের এই -4টা আমাদের কি সমীকরণে বসিয়ে দিই, তাহলে আমাদের x + y k এর মান হলো -4 = 0। তাহলে এইটা হলো আমাদের কি লম্বরেখার সমীকরণ অ্যাট 2, 2 বিন্দুতে, ঠিক আছে। তাহলে এটা আমাদের কি রিকোয়ার অ্যান্সার। দেখো আমাদের 1 নম্বর কোয়েশ্চেনটা হচ্ছে x² / √2 + y² / 2 = উপবৃত্তটির উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত। তাহলে এটা আমাদের বলে দিয়েছে, তাহলে উপকেন্দ্র, এটা উপবৃত্ত, ঠিক আছে। তাহলে আমরা উপবৃত্তের স্ট্যান্ডার্ড সমীকরণ জানি কি x² / a² + y² / b² = 1। এখানে আমরা কন্ডিশন হলো কি a > b। এই কন্ডিশন হলে আমাদের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কি, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আমরা লিখতে পারি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, সংক্ষিপ্ত লিখলাম কারণ আমাদের জায়গা ছিল। তাহলে আমাদের কি উপকেন্দ্রিক, আমাদের এই বড়, তাহলে আমাদের কি 2b² / a। আবার যদি আমাদের এখানে কন্ডিশনটা এরকম হইতো, এটার ক্ষেত্রে b > a, তাহলে এবার আমাদের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কী হতো, তাহলে সে সময় তো 2a যেহেতু ছোটো আমাদের, তাহলে a² / b, এটা একটু মনে রাখার ট্রাই করবা, ঠিক আছে। তাহলে আমাদের দেখে এটা থেকে আমাদের কনভার্ট করে আমরা দেখো কী আছে এখানে x², এখানে আছে কত √2, √2 উপরে যদি আমরা কী করি, তাহলে আমাদের ধরে নিতে পারি এখানে আমাদের √2 আছে। অলসো আমাদের এখানে কি আছে দেখো y² / 2 = কত 2। তাহলে আমাদের দেখা আমাদের এখানে আমাদের কত প্রয়োজন, স্ট্যান্ডার্ড ফর্মুলার সাথে কম্পেয়ার করতে 1 লাগে। তাহলে আমাদের এখানে কত দেওয়া আছে 2 দেওয়া আছে, তো বোথ সাইড কত দ্বারা ডিভাইড করি 2 দ্বারা ডিভাইড করি। তাহলে আমাদের কি আছে x² 2 সাইড 2 দ্বারা তো 2√2 + y² / 4 = 1। তাহলে আমাদের এটার মান কত, এটুকু হলো a² সমান 2√2, অলসো এটা কি b² সমান, ঠিক আছে। তাহলে আমাদের যেহেতু আমাদের এখানে দেখো b² > কি 2√2, তাই এটা তাহলে আমরা বলতে পারি কি b > a, এই কন্ডিশনকে এটা স্যাটিসফাই করে। তাহলে আমরা উপকেন্দ্রিক লম্ব এখানে বসে দিই, দেখো 2a² ভ্যালু আছে কত √2, আর এখান থেকে আমরা b ভ্যালু বের করতে পারি b = √4, তো অলসো আসে আমাদের কি 2, b এর মান আসে কত করতে হয় 2। দেখো তাহলে আমাদের এখান থেকে আমরা লিখতে পারি কি দেখো এটাতে আমরা এই সাইডে লিখি কীভাবে 2√2 অলসো আমাদের 2 / 2। তাহলে আমাদের এখান থেকে দেখো কি আছে 2 তে কাটা, তাহলে আমাদের রিকোয়ার অ্যান্সার কত, এটার রিকোয়ার অ্যান্সার আমরা এখানে লিখেছি আমাদের জায়গা যদি শর্ট, তাহলে 2√2। তোমরা ক্যালকুলেশনটা আরও ইজিভাবে করে নিও। তাহলে এটার মান দেখো 4√2। দেখো ফার্স্ট টাইম আমাদের এখানে দেওয়া হচ্ছে 6 নাম্বার 8-এর অবাস্তব ঘনমূল কোন সমীকরণকে সিদ্ধ করে। তাহলে আমাদের তোমরা একটা ফার্স্ট অ্যাডমিশন টেস্টে 2014 সালের সাথে কোয়েশনটার সাথে একটু কম্পেয়ার করো, ঠিক আছে। আমরা যেহেতু আমাদের এত বড় কোয়েশন উঠানো সম্ভব না, তাহলে আমাদের বলছে কি 8-এর ঘনমূল, তাহলে 8-এর ঘনমূল নিলাম
তাহলে এই ঘনমূলটার আমরা এক্সের ভ্যালু মনে করলাম, তাহলে আমরা লিখতে পারি বোথ সাইড কিউব করতে পারি, তাহলে এইট ইকুয়াল টু কত আসে এক্স কিউব, তাহলে আমরা এক্স কিউব মাইনাস এইট ইকুয়াল টু জিরো, তাহলে এক্স কিউব মাইনাস টু পাওয়ার কিউব ইকুয়াল টু জিরো। তাহলে আমাদের এটা ফ্যাক্টরাইজ ফর্মুলা হলো কি এক্স মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস এখানে আছে টু এক্স প্লাস টু স্কোয়ার ইকুয়াল টু ফোর ইকুয়াল টু জিরো। তাহলে আমরা এখান থেকে বলতে পারি এক্স ইকুয়াল টু এক্স মাইনাস টু ইকুয়াল টু জিরো বা অলসো আরও এক্স ইকুয়াল টু কত টু। তাহলে এটার মান কি এটা বাস্তব, তাহলে আমাদের অবাস্তব ঘনমূল না, তাহলে অবাস্তব এখান থেকে বেরোবো, তাহলে এটা একটা কি দ্বিপদী সমীকরণ। তাহলে আমরা লিখতে পারি কি এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফোর ইকুয়াল টু জিরো। তাহলে আমাদের এটা সলভ করার জন্য আমাদের কি কোয়াড্রেটিক ফর্মুলা আছে, তাহলে মাইনাস বি মাইনাস মাইনাস টু প্লাস মাইনাস রুট বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ডিভাইডেড বাই টু এ। তাহলে আমাদের এখানে কত আছে দেখো মাইনাস টু প্লাস মাইনাস রুট ফোর মাইনাস 16 ডিভাইডেড বাই টু, টোটাল কত আসে তাহলে মাইনাস টু প্লাস মাইনাস রুট 12 ডিভাইডেড বাই টু। অলসো তোমরা যদি সলভ করো দেখো আমাদের মাইনাস টু প্লাস মাইনাস আর রুট 12 আমরা যদি করি তাহলে 4 3, তাহলে টু রুট মাইনাস 3 ডিভাইডেড বাই টু, তাহলে টু কমন নিলে আমাদের কত আসে মাইনাস ওয়ান প্লাস মাইনাস রুট 3 মাইনাস রুট 3, ঠিক আছে। তাহলে এটা আমাদের কি এক্সের ভ্যালু। আমরা কিন্তু একের ঘনমূল সম্পর্কে জানি, একের ঘনমূলগুলো কী ছিল আমাদের দেখো এটার সাথে কম্পেয়ার করলে আমাদের কিন্তু হয়ে যায়। একের ঘনমূলগুলো কী ছিল আমরা এখানে লিখি একের ঘনমূল ছিল 1 ওমেগা ওমেগা স্কোয়ার, ওমেগার মান ছিল কি মাইনাস ওয়ান প্লাস রুট মাইনাস 3 ও ডিভাইডেড বাই টু। তাহলে আমরা এই সাইডে লিখতে পারি টু ওমেগা ইকুয়াল টু কত মাইনাস ওয়ান প্লাস রুট মাইনাস 3। তাহলে দেখো এটার সাথে এটা মিলে গেছে, তাহলে প্লাসেরটা পাই গেছি, তাহলে আমাদের এক্সের একটা ভ্যালু অলরেডি পাই গেছি, এক্সের একটা কী পাই গেছি ভ্যালু পাইছে। আর অলসো আমরা দেখো ওমেগা স্কোয়ার এটা ছিল কি মাইনাস ওয়ান মাইনাস রুট 3 মাইনাস 3 ডিভাইডেড বাই টু। তাহলে আমরা এই সাইডে টু ওমেগা স্কোয়ার ইকুয়াল টু কত আছে দেখো মাইনাস ওয়ান মাইনাস রুট 3 মাইনাস, তাহলে এখান থেকে দেখো মাইনাস ওয়ান মাইনাস মাইনাস রুট 3। তাহলে আমাদের এক্সের দুইটা ভ্যালু এসে কি একটা হলে এক্সের মান আসে তো হলো কত টু ওমেগা আর একটা মান আছে টু ওমেগা স্কোয়ার। তাহলে আমাদের দেখো এখান থেকে তাহলে এক্সের দুইটা ভ্যালু এসেছে, একটা হলো কি টু ওমেগা অলসো একটা কি টু ওমেগা স্কোয়ার, ঠিক আছে। তাহলে আমাদের এই দুইটা কি অবাস্তব মূল, এই এইটের অবাস্তব দুইটা মূল পেলাম কি অবাস্তব ঘনমূল পেলাম কি টু ওমেগা আর টু ওমেগা স্কোয়ার। তাহলে এই টু ওমেগা স্কোয়ার আমাদের সমীকরণ গঠন করতে হবে, তাহলে আমরা সমীকরণ গঠন করে নিই। দুইটা মূল দিয়ে সমীকরণ কীভাবে গঠন করি এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়াল টু কত জিরো, ক্লিয়ার। তাহলে আমরা দেখো এখানে আমাদের মূল একটা মূল আছে কত এটা আর একটা মূল আছে এটা, তাহলে আমরা এখানে বসে দিই এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল কত টু ওমেগা প্লাস টু ওমেগা স্কোয়ার এক্স, আর আমরা যদি গুণফল করি তাহলে তো টু ওমেগা টাইমস টু ওমেগা স্কোয়ার ইকুয়াল টু জিরো। অলসো আমরা জানি এক্স স্কোয়ার মাইনাস এখান থেকে কত টু কমন যায় তাহলে আমাদের থাকে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার এক্স, আর এটা মাল্টিপ্লাই করলে দেখো এখানে 4 অলসো দেখো ওমেগা পাওয়ার কিউব ইকুয়াল টু জিরো। আমরা কিন্তু জানি একের ঘনমূলের অনুসারে জানি কি আমরা এখানে লিখি 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু জিরো আর ওমেগা কিউব ইকুয়াল টু কত 1। তাহলে আমাদের দেখো ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু কত মাইনাস 1, তাহলে এক্স স্কোয়ার মাইনাস টু এটার মান হলো কত মাইনাস 1 এক্স প্লাস 4 ইকুয়াল টু জিরো। এখান থেকে আমরা বলতে পারি কি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান গুণ করলে টু মাইনাস ওয়ান প্লাস আর হচ্ছে 2x প্লাস 4 ইকুয়াল টু জিরো। তাহলে এটা হলো আমাদের কি এটার সমীকরণের এইটের অবাস্তব ঘনমূলের সমীকরণের কি সিদ্ধ করবে, এই সমীকরণটার কি সিদ্ধ করবে, তাহলে এটা আমাদের রিকোয়ার অ্যান্সার।